কেকেআর এবং আরসিবির মধ্যে বড় ডিল হতে চলেছে। কেকেআর এবং আরসিবির মধ্যে বড় প্লেয়ারের এক্সচেঞ্জ হতে পারে। কেকেআর এবং আরসিবি দুটো দলই একদম সহমত হয়েছে যে তাদের দলের প্লেয়ারকে চেঞ্জ করার জন্য, কারণ তাদের দরকার, কেকেআর এর দরকার হচ্ছে তাদের বড় ওপেনিং প্লেয়ার এবং আরসিবির দরকার তাদের ঝোড়ো ইনিংস খেলার একদম দুর্ধর্ষ মেজাজের প্লেয়ার। তাই দুটো দলের মধ্যে মতভেদ একদম একই রয়েছে। তারা দুজনে খালি একটু হ্যাঁ বলে দিলে একদম পটেল পুরো কমপ্লিট হয়ে যাবে। কেকেআর এর দাবি হচ্ছে যে ফিল্ড শটকে কেকেআর দাবি করেছে এবং সেই অনুযায়ী আরসিবি দাবি করেছে তাদের আঙ্কিশ রঘুবংশীকে যদি কলকাতা নাইট রাইডার্স আরসিবি কে দিয়ে দেয়, তাহলে আরসিবি তাদের ফিল্ড শটকে ফেরত দিয়ে দেবে, কারণ ফিল্ড শট সেরকম ভাবে খেলতে পারেনি 2026 আইপিএল এবং অনেকটা ম্যাচে ছিল না চোটের জন্য এবং তার অনেকটা ইনজুরি ছিল, সবকিছু প্রবলেমের জন্য ফিল্ড শট ঠিকঠাক ভাবে খেলতে পারেনি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স কাছে চেয়েছে আঙ্কিশ রঘুবংশী কত সুন্দরভাবে ম্যাচ করে খেলেছে ভাবো। সে প্রত্যেকটা ইনিংসে রান করেছে এবং সে 50 প্রায় 4টা না 5টা 50 করেছে 2026 আইপিএলে। সে কয়েকটি ম্যাচ খেলতে পারেনি, শেষের বাদ পড়ে গেছে, তবুও সে ভালো রান করেছিল। সে যদি শেষের ম্যাচ খেলতে হতো তো 5 থেকে 600 রান করতে পারতো আঙ্কিশ রঘুবংশী। এবং কত ক্লাসিক প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী, সেই প্লেয়ারকে কেকেআর এ ছাড়া উচিত হবে না আমার মতে। সেই প্লেয়ারকে যদি ছেড়ে দেয় তো শুভমন গিলের মতো একটা এক্সপেন্সিভ ব্যাটিং হারাবে কলকাতা নাইট রাইডার্স। কারণ কলকাতা যখন শুভমন গিলকে ছেড়েছিল তখন সবাই আফসোস করেছিল যে এরকম একটা ক্লাসিক প্লেয়ারকে ছাড়া উচিত হয়নি কলকাতা নাইট রাইডার্স দলের। এবং কলকাতা নাইট রাইডার্স শুভমন গিল যাওয়ার পরে দেখো ক্যাপ্টেন্সির কতটা অভাব, এবং শুভমন গিল কত সুন্দরভাবে গুজরাটকে ক্যাপ্টেন্সি করছে এবং 2026 আইপিএল এ রানারও হলো শুভমন গিলের টিম। সেই দিক থেকে আঙ্কিশ রঘুবংশী ছাড়া উচিত হবে না। আরসিবি ফিল্ড শটকে দিতে চাইলেও উচিত হবে না, কারণ ফিল্ড শটকে দরকার নেই কেকেআর এর। কেকেআর এর কাছে ফিন অ্যালেন আছে, ঝোড়ো ইনিংস খেলার মতো সুনীল নারায়ণ আছে এবং ওপেনার অন্য অপশন থাকা অন্য ওপেনিং কে কিনে আনো। টিম সাইফার তো আছেই তোমাদের, এই দুটো বিদেশি দরকার হলে খেলাও। তবুও তোমরা আঙ্কিশ রঘুবংশী দিও না কলকাতা নাইট রাইডার্স, কারণ আঙ্কিশ রঘুবংশীকে যদি দিয়ে যাও তো ইয়ংগেস্ট একটা সুপার স্টার প্লেয়ার তোমরা হারিয়ে দেবে। স্টার বয়কে ছেড়ে দিলে তোমরা আর কোনোদিন এইরকম প্লেয়ার পাবে না, এইরকম ক্লাসিক প্লেয়ার পাবে না। কত সুন্দর একদম একটা ভোল্ট শট নেই, কত দুর্দান্ত মেজাজে খেলতে পারে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশী তোমাদের অনেক বছর তোমাদের সাথে খেলতে পারে এবং তোমাদের ফিউচার হতে পারে কলকাতা নাইট রাইডার্সের আঙ্কিশ রঘুবংশী। সেই অনুযায়ী ফিল্ড শটের চক্করে পড়ে আঙ্কিশ রঘুবংশী ছাড়া একদম কলকাতার জন্য বেকার হবে। কারণ ফিল্ড শটের থেকে আমার মনে হয় আঙ্কিশ রঘুবংশী 3 নম্বর অথবা 4 নম্বরের বেস্ট ব্যাটিং। ফিল্ড শট খেলতে পারে ঝোড়ো ইনিংস, তাকে অন্য কিছু পরিমাণ দিয়ে তাকে অন্য প্লেয়ারের পরিবর্তনে আনো তাও ঠিক আছে, কিন্তু আঙ্কিশ রঘুবংশীর মতো একজন সুপারস্টার প্লেয়ারকে তোমরা দল থেকে ছাড়ো না। কারণ আঙ্কিশ রঘুবংশী কি করতে পারে 2026 আইপিএল এ দেখিয়ে দিয়েছে এবং 2027 আইপিএল এ সে আরো ভালো খেলার চেষ্টা করবে এবং সে কিপিংও করতে পারছে আঙ্কিশ রঘুবংশী। তোমাদের কাছে অনেকটা অ্যাডভান্টেজ আছে কেকেআর এর জন্য। তো কলকাতা নাইট রাইডার্স কে এই ট্রেড ডিলটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিনা কমেন্ট করে জানাও। আর ক্রিকেটের নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।